জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিল হাদিস ফিকহ এবং তাফসিরের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠান, পাশাপাশি ক্লাসের মাধ্যমে যারা সহিহ বুখারী খতম করেছেন এবং আশ-শামাইল আল-মুহাম্মাদিয়া ইমাম তিরমিজি এটাকে যারা খতম করেছেন, আজকে সে খতমের শেষ সবক ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে প্রদান করা হবে। তো আমি আমার ছাত্রদের কাছে এটা আহ্বান জানাবো, আমরা পরিচয় দিব জামিয়ার ছাত্র, ঠিক না? জামিয়ার ছাত্রদের প্রতি সবার একটা আলাদা অনুভূতি রয়েছে এবং বড় একটা আশা রয়েছে। আমাদের মাশায়েখে হযরত এখানে ওনাদের বাণী রয়েছে, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। এই জামিয়ার ব্যানারটাই হচ্ছে সচ্চা আলেম তৈয়ার করার। এখানে জামিয়াতে সচ্চা আলেম হওয়ার কি সুযোগ নাই? কি বলো, সে পরিবেশ নাই? আছে, সব কিছু আছে, আমরা কিন্তু সেটাকে গ্রহণ করি না, নিজেই অবহেলা করি, অলসতা করি। যে ক্লাস 7 ঘন্টা এখানে প্রধান হোক, এই বিভিন্ন দরস প্রদান করা হয়, এখানে সিলেবাস শেষ করা হয়, সিলেবাসের উপরেও অতিরিক্ত এখানে পাঠ দেওয়া হয়, এই যে এগুলো হাসিল করা, ক্লাসে নিয়মিত যারা থাকবে বর্তমান জমানার জন্য আমি মনে করি এতটুকুই যথেষ্ট। ক্লাসে যেগুলো পাঠ দেওয়া হয় এগুলো যদি ধারণ করা যায়, এটাই বর্তমান সমাজে বড় আলেম হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু না, আমরা খুব বেশি অবহেলা করি, অলসতায় আমাদের এই বছরগুলো অতিক্রম করে ফেলি। বলে পরীক্ষা তো দিলে হয়, পরীক্ষা দেওয়ার নাম আলেম না, সার্টিফিকেট নেওয়ার নাম আলেম না। আমরা এমনও দেখেছি কামিল পরীক্ষা দিবে, তার নামটা শুদ্ধ করে লিখতে পারে না, এবারত পড়তে পারে না, এবারত পড়তে দিলে কাঁপে। তাহলে এমন কেন হলো? তা আমরা চাই যে পরিবর্তন আসুক। এই পরিবর্তনটা শুধু একতরফা চেষ্টা করলে হবে না, উভয় পক্ষ থেকে চেষ্টাটা আসতে হবে। এখনো সুযোগ আছে, কামেল পাশ করে ফেলা মানে আমি বড় আলেম হয়ে গেছে এতটুকু না। এখানে আমাদেরকে ক্লাসের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হয় কিভাবে পড়তে হয়। কিতাব পড়ার এখনো শেষ হয় নাই, এখন মাত্র শুরু, স্টাডি শুরু হয়েছে তোমাদের। কামিল হাদিস, কামিল ফিকহ, তাফসীর যেটাই বড়, এখান থেকে ক্লাসে যখন বিদায় দেবে, ক্লাসের বিদায় এলম অর্জন করা শুরু। আমরা অবহেলায় যাতে আমাদের বাকি জীবনটা না কাটাই। বর্তমানে যারা আহলে হাদিস আছে এরা কত গবেষণা করে তাদের এই বিষয়গুলো প্রমাণ করার জন্য, এদের বিষয়গুলো এরা প্রমাণ করার জন্য এরা স্টাডিতে লিপ্ত। আর সে জায়গায় আমাদের এতগুলা দলিল থাকা সত্ত্বেও আমরা আমাদের দলিলগুলো নিজেদের আয়ত্ত করছি না। এখন থেকে আমি সবাইকে বলবো, প্রত্যেকেই এক একটা ডায়েরি তোমরা নাও, যে ডায়েরিতে প্রথমত আকায়েদের বিষয়গুলা আমাদের থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ পাকের শানে যে আকীদাগুলো, প্রত্যেকটা বিষয়ে অন্তত কয়েকটা দলিল, ব্যাপক দলিলের দরকার নেই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের, এবং আমরা যাদেরকে বাতিল বলছি, এদের বাতিল বলার কারণ হলো এরা শান রিসালাতকে যতটুকু যেভাবে মানা দরকার এভাবে মানছে না। আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আকীদা রাখি, আমাদের আকীদাগুলো তো মন গড়া না,
আমাদের আকীদাগুলো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই। তো এইগুলো তো দলিল আছে কিতাবে, কিন্তু আমাদের আয়ত্ত তো নাই। আমি যারা আসছে সবাইকে বলছি, ডায়েরি এন্ট্রি করো এবং প্রত্যেকেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আকায়েদ রাখা দরকার, যে ঈমান রাখা দরকার, যে বিশ্বাস রাখা দরকার, প্রতিটা বিষয়ে যাতে অন্তত 2-4টা করে করে দলিল আমরা আমাদের ডায়েরিতে রাখি। পাশাপাশি এই যে মাযহাবী বিষয়, এখন যদি বলা হয় কি উজুর মধ্যে গর্দান মোছাই করার কোনো দলিল ভিত্তি নাই, তুমিও দেখবে না কই কোথাও তো নাই, দেখি আসলে নাই, না আমাদের স্টাডিতে নাই। এটা ভিত্তি আছে, এটার হাদিসও আছে। প্রত্যেকটা বিষয়ের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝে যেই আহকামাত দিয়েছেন, ওনার একটা আহকামাতও একটা হুকুমও ভিত্তিহীন নয়, সব কিছু দলিল ভিত্তিক। কিন্তু আমরা আমাদের কাছে দলিল থাকা সত্ত্বেও আমরা দলিলগুলো নিচ্ছি না। যখন তোমরা মোকাবেলায় যাবে, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র যখন তোমার থেকে একটু সাবকত নিয়ে যাবে, তোমার উপর প্রাধান্য পেয়ে যাচ্ছে, তখন কেমন কথা। তাকে দরকার ছিল কিতাব একটা নিয়ে দেখি তুমি পড়ো, দেখি তুমি পড়ো, তুমি কতটুকু পড়ো আমরা একটু দেখি। এই হরকত ছাড়া, জবর ছাড়া যদি এবার তার সামনে দেই, সে পড়তে পারবে? সে পারবে না। আর আমিও যদি সেরকম হই, জের জবর ছাড়া যদি আরবি একটা কিতাব দেয়, আমিও যদি পড়তে না পারি, ওই জেনারেল ছাত্র আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আমি অনুরোধ জানাবো, এখন শেষ নয়, শুরু মাত্র। আর এখন তোমরা এই এবারত ক্লিয়ার করার বিষয়টা বেশি না, আমি মনে করি 1 মাস বা 2 মাস যদি তোমরা চেষ্টা করো, এবারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা বড় আলেম ধরে পড়তে হবে এরকম না। আপন ক্লাসে যারা বিজ্ঞ আছে এই বিষয়ে, তোমাদের ক্লাসমেট থেকেই তোমরা হল করে নাও, ক্লাসমেট থেকেই তোমরা কিতাবগুলো পড়ে ফেলো। তো ক্লাসমেট থেকে পড়াকে লজ্জাকর বিষয়? এখনো আয়ত্ত করার সুযোগ আছে। অনুরোধ, আমি আহ্বান জানাবো, আমাদের মাযহাব ভিত্তিক যে দালাইলগুলো আমাদের রাখা দরকার। এখন অনেককেই যদি বলে হাত নাভির নিচে রাখতে হবে, একটা দলিল দাও তো দেখি, অনেকে পারবে না। হাত কতটুকু উঠাইতে হবে, এটা দলিল অনেকে পারবে না। আমিন যে চুপে চুপে বলতে হয়, এটার উপর দলিল অনেকে দিতে পারবে না। তো আমরা কি এরকম থেকে যাব? না। আমরা চাইলে জামিয়ার ছাত্ররা, গোটা বাংলাদেশের ছাত্র জামিয়াতে আছে, এখান থেকে সেই সিরকুটের উদ্দেশ্য কি? এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে, এটাই বিশুদ্ধ আকীদা, এটাই দলিল ভিত্তিক আকীদা। এই আকীদাটা গোটা বিশ্বে ছড়িয়ে দিক। কারা ছড়াবে? আমাদের ছেলেরাই। আমাদের ছেলেরাই এই খেদমতটা করবে। তো আমি যদি অর্জন না করি, খেদমতটা কেমনে করব? তো অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, যাতে এই দিনগুলো যা আমরা অতিবাহিত করেছি, কিন্তু বাকি জীবনটা যাতে আমরা নিজেকে গঠন করার জন্য আমরা এগিয়ে আসি। তখন এটা কোনো ব্যাপার না। আমি নিজের কথা বলছি, আমি যখন এখানে মহিলা মাদ্রাসায় প্রভাষক আমাদের ডক্টর নাসির সাহেব হুজুর সহ আমরা একসাথে ঢুকেছিলাম, আমাদের কামেল পরীক্ষা দিয়েছে। আজকে ধরেন 2-1 দিনের মধ্যে আমাদেরকে আবার টিচার বানা দিয়েছে, রেজাল্ট তো আরো 3 মাস পরে। তো আমাকে একটা বিষয় দিয়েছেন ফরায়েজ, তখন আমি ফরায়েজের হল ছিল না, ফরায়েজ বুঝতে, কারণ আমাদের ক্লাসের মধ্যে অলসতার কারণে পড়িনি, বুঝতাম না। কিন্তু যেখানে আমি দেখি ক্লাসে দিছে ফরায়েজ আমাকে, তাহলে এখন কি অবস্থা? আমি যে কিতাবটা দুর্বল, এটা আমাকে ক্লাসে দিয়েছে। তো এখন আমি আমাদের এক ক্লাসমেটের সাথে, ক্লাসমেট থেকে হল করে ক্লাসে যাই, ক্লাসমেট থেকে আমি পুরা ফরায়েজটা আয়ত্ত করে ফেলেছি। তো এই জিম্মাদারি ক্লাসমেট থেকেই আদায় করা কোনো ব্যাপার না। তা আমি অনুরোধ জানাবো, এই আপন আপন ক্লাসমেটের মধ্যে যারা একটু ভালো, তোমরা এটা কি করো, এটাকে তাকরার বলা হয়। এটা তো আর পড়া না। ক্লাসমেটকে কেউ টিচার বলবে? কখনো না। এটার নাম তাকরার। তো
তো তোমরা তকরার করো, তকরারের মাধ্যমে একটা কিতাব একটা কিতাব শেষ করতে 1 সপ্তাহ লাগবে না। মিজানুর সাহেব 1 সপ্তাহে শেষ, আপনার হেদায়েতুন নাহু 1 সপ্তাহে শেষ, এদিকে শরফের যে পঞ্চগাঞ্জ 1 সপ্তাহ লাগবে না, 2-4 দিন পড়লে তোমার কিতাব শেষ। এখন যেভাবে বুঝবে, আগে যেটা বুঝো না, কিন্তু এখন তো বুঝবা। যতটুকু পড়লে তোমার এবারত পড়াটা শুদ্ধ হবে, অন্তত অতটুকু আয়ত্ত করো। এরপরে আমাদের দালাইল ভিত্তিক যেগুলো আকীদার বিষয়, মাযহাবী বিষয়, যেগুলোর সাথে আমাদের বিতর্ক চলছে, অন্তত এগুলো আমাদের আয়ত্ত রাখি না। এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তখন আমাদেরকে এখানে সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে, এটাই যথাযথ হবে।